হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব গার্ডেন শেফ থেকে। আর আজকের রেসিপি হচ্ছে প্লেন মেয়োনিজ। অ্যান্ড বাসায় আপনি খুব সহজে এরকম একটা পারফেক্ট ঘন মেয়োনিজ তৈরি করতে পারবেন খুবই ইজিলি। সো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে একদম সহজে বাসার মধ্যে তৈরি করবেন এই মেয়োনিজ। সো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জগ, অ্যান্ড এই জগের মধ্যে আমি দিয়ে দিতেছি 1 কাপের মতো চিল্ড মিল্ক বা ঠান্ডা দুধ। কজ এই মেয়োনিজটা বানানোর জন্য আমাদের ঠান্ডা দুধই ব্যবহার করতে হবে। আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লেবুর রস, যেটা সাইট্রিক অ্যাসিড হিসাবে কাজ করবে। এরপর দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ চিনি এবং 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এরপর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব, অ্যান্ড প্রতিবারে ব্লেন্ড করার সময় একটু একটু করে তেল বাড়াতে হবে। বেশি করে তেল দেওয়া যাবে না, এতে করে দুধটা তেলের সাথে মিক্স হবে না। সো অল্প পরিমাণ করে দিলে এটা ভালো করে মিক্স হবে। অ্যান্ড তেল প্রথমে অনেক বেশি দেওয়া যাবে না, প্রথমে কম করে দিতে হবে, একটু পরপর করে গ্র্যাজুয়ালি করে তেলটার পরিমাণ বাড়াতে হবে। আর এভাবে করে ব্লেন্ড করতে থাকবো, প্রতি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ব্লেন্ড করব। আর এরপর একটু করে আবার তেল দিয়ে দিব। এভাবে করে আস্তে আস্তে করে তেলের পরিমাণটা বাড়াতে হবে, কিন্তু শুরুতে যদি তেলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু মেয়োনিজটা একদমই হবে না। আর এই মেয়োনিজের রেসিপিটা বিগিনার্সদের জন্য না, এটা অনেকবার ধরে প্র্যাকটিস করতে করতে দেন এই মেয়োনিজটা পারফেক্ট হবে। এরপর এখানে দিয়ে দিয়েছে 1/2 টিস্পুন পরিমাণ ভিনেগার, অ্যান্ড এই ভিনেগার দেওয়াতে এই মেয়োনিজটা 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর আবার তেল দিচ্ছি, এভাবে করে একটু একটু করে তেল বাড়িয়ে দিতে থাকবো। আর প্রতিবারই কিন্তু তেল দেওয়ার সময় সাবধান থাকতে হবে যে বেশি পরিমাণে যাতে তেল না পড়ে যায়, তাহলে কিন্তু দুধটা মিক্স হবে না। এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এই মেয়োনিজটা ঘন না হয়ে যাচ্ছে। কিন্তু আবার খেয়ালও রাখতে হবে বেশি কিন্তু তেলের পরিমাণ না হয়ে যায়, তাহলে কিন্তু মেয়োনিজটা আর হবে না, মেয়োনিজটা বরং একদম পাতলা হয়ে যাবে। এই যে দেখেন আমার দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। এভাবে আমি এই প্রসেসটা করতে থাকবো আর 5-6 বারের মতো, আর এরপরে হয়ে যাবে আমার মেয়োনিজ। রেডি হয়ে গেল মেয়োনিজ। সামনে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ মেয়োনিজ এবং গার্লিক মেয়োনিজ, এবং সেই মেয়োনিজগুলো এই মেয়োনিজের তুলনায় আরও বেশি মজাদার এবং ক্রিমি হয়ে থাকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।